পেঁপে দিয়ে এত মজার, এত সুস্বাদু মিষ্টি তৈরি করে নেওয়া যায়, এটা অনেকেরই অজানা। পেঁপে দিয়ে এত মজার মিষ্টি লাড্ডুগুলা কিভাবে তৈরি করে নিলাম, তাহলে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার আরও একটি খাবার রেসিপি নিয়ে। আশা করি আজকের এই খাবারটিও সবার কাছে ভালো লাগবে। আজকের খাবার তৈরিতে আমার প্রথম উপকরণ লাগবে পেঁপে। আমি প্রথমে পেঁপেটা ছিলে এরকম মিহি কুচি করে নিলাম। এবার পেঁপেগুলা থেকে চিপিয়ে পানিগুলা বের করে নিতে হবে। আমি হাত দিয়ে এভাবে চিপিয়ে পানিগুলা বের করে নিলাম। সবগুলি পেঁপের পানি বের করে নেওয়া হয়ে গেছে। এই যে এবার পেঁপেগুলা দিয়ে কিভাবে মিষ্টি লাড্ডু তৈরি করে নিব। প্রথমে আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম একটি এলাচ দিয়ে ঘিয়ের মধ্যে পেঁপেগুলা ভেজে নিতে হবে। পেঁপেগুলা সবগুলো আমি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট পর্যন্ত। খুব সুন্দর করে আমি ঘিয়ের মধ্যে পেঁপেগুলা এভাবে ভেজে নিব। যখন ঘির মধ্যে পেঁপেগুলা ভাজবো, তখন কিন্তু চুলার আঁচটা একদম বাড়িয়ে দিয়ে পেঁপেগুলা এভাবে ভেজে নিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে পেঁপেগুলা যদি ভাজা হয়, তাহলে পানির পরিমাণটা কম উঠবে পেঁপে থেকে। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। আপনারা যদি মিষ্টি খাবারে লবণটা না দিতে চান, তাহলে স্কিপ করতে পারেন। লবণ দেওয়া হয়ে গেলে লবণ পেঁপের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেলে এবার দিয়ে দিতে হবে চিনি। প্রথমে আমি 1/2 কাপ চিনি দিলাম। 1/2 কাপ চিনি দিয়ে খুব সুন্দর করে চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম। চিনি ভালো করে মিশাতে পেঁপে থেকে অনেকটাই পানি বের হয়ে যাবে। এই পানির মধ্যে পেঁপেটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। পেঁপের মধ্যে চিনিটা ভালো করে এভাবে মিশিয়ে নিলাম। চুলার আঁচটা বাড়িয়ে রেখে পেঁপের পানিগুলা শুকিয়ে নিতে হবে। পেঁপে থেকে অনেকটাই পানি বের হয়ে যাবে, তাই চুলার আঁচটা বাড়িয়ে রাখতে হবে। পেঁপের পানিগুলা এভাবে শুকিয়ে নিতে হবে। মাঝে মাঝে হাতা দিয়ে পেঁপেগুলা একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিব 2 চামচ খেজুরের গুড়। আপনাদের হাতের কাছে যদি খেজুরের গুড়টা না থাকে, তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। চিনির পরিমাণটা বাড়িয়ে দিলে পেঁপেগুলা ভাজতে ভাজতে খুবই সুন্দর একটি কালার হয়ে যাবে। আর যদি হাতের কাছে খেজুরের গুড় থাকে, 2 চামচ খেজুরের গুড় দিয়ে দিতে পারেন। কালারটা খুবই সুন্দর আসবে। এবার পেঁপের সাথে আমি খুব সুন্দর করে ভালো করে গুড়টা মিশিয়ে নিব। মিশানো আমার হয়ে গেছে। আমার ভিডিওটা দেখতে দেখতে আমি জানি না এটুক পর্যন্ত আমার সঙ্গে আপনারা কে কে এসেছেন। আপনারা যারা এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে দেবেন। আর এরকম নিত্য নতুন সহজ সহজ খাবার রেসিপি পেতে এখনও যারা আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি যখন যে ধরনের খাবার রেসিপি আপলোড দিই না কেন, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর আপনারা যারা এই কাজটা করেছেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আমার এই সহজ সহজ খাবারগুলা আপনাদের সবার কাছে কেমন লাগে কমেন্টে আমাকে জানিয়ে যেতে পারেন। লাইক দিতে ভুলে গেছেন যারা, একটি লাইক দিয়ে দেবেন। পেঁপেগুলা ভাজতে ভাজতে খুবই সুন্দর করে পানিগুলা শুকিয়ে গেল। পানিগুলা যখন শুকিয়ে গেল, এবার আমি অ্যাড করে দিলাম এখানে 2 থেকে 3 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে দিতে হবে, গুঁড়া দুধটা দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আপনারা যদি চান তাহলে গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন। গুঁড়া দুধ ছাড়াও পেঁপেটা চিনি দিয়েও এভাবেও মিষ্টিগুলা তৈরি করে নিতে পারেন। তবে গুঁড়া দুধটা দিলে খেতে কিন্তু একদম অন্যরকম একটি স্বাদ আসবে। তাই গুঁড়া দুধটা দিয়ে ভালো করে পেঁপেটা মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে পেঁপেটা ভালো করে মিশিয়ে নিলাম দুধের সাথে। মিশানো হয়ে গেছে, আবারও আমি এভাবে রেখে দিব 2 থেকে 3 মিনিট পর্যন্ত। 2 থেকে 3 মিনিট পরে পেঁপেটা আমার এরকম হয়ে গেছে। খুবই সুন্দর প্যান থেকে উঠে আসে, লাড়া দিলে যে একদম হাতার সাথে সবগুলি এভাবে উঠে আসে। পেঁপেটা আমার এভাবে হয়ে গেছে। বেশি সময় লাগবে না এই পেঁপের লাড্ডুগুলো তৈরি করতে। খুবই অল্প সময় পেঁপে দিয়ে মজাদার মিষ্টি লাড্ডুগুলো তৈরি করে নিতে পারেন। যাদের এখনও পেঁপে দিয়ে এই মজাদার মিষ্টি লাড্ডুগুলো খাওয়া হয়নি, এভাবে একবার খেয়ে দেখতে পারেন। অনেক মজা লাগে খেতে। যাদের মিষ্টি খাবারগুলো পছন্দ তাদের কাছে অনেক মজা হবে খেতে। পেঁপেগুলা নামিয়ে নিলাম। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠান্ডা হলে যেন হাত দিয়ে ধরতে পারি এরকম হালকা গরম অবস্থায় লাড্ডুগুলা তৈরি করে নিতে হবে। এখনও কিন্তু অনেকটাই গরম। এই গরম অবস্থায় আমি মিষ্টির শেপে লাড্ডুগুলা এভাবে তৈরি করে নেব। একটা পেঁপের মিষ্টি লাড্ডু আমার তৈরি হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলি পেঁপের মিষ্টি লাড্ডু তৈরি করে নেব। পেঁপে দিয়ে মিষ্টি লাড্ডু মিষ্টি কার কার খাওয়া হয়েছে কমেন্টে জানিয়ে যেতে পারেন। যাদের এখনও পেঁপে দিয়ে মিষ্টি লাড্ডু মিষ্টি এখনও খাওয়া হয়নি, এভাবে করে একবার খেয়ে দেখতে পারেন। পেঁপে দিয়ে মিষ্টি লাড্ডু অনেক মজা একটি খাবার। আজকের এই সহজ পেঁপের মিষ্টি লাড্ডু রেসিপি সবার কাছে কেমন লাগলো কমেন্টে আমাকে জানিয়ে যেতে পারেন। আর লাইক দিতে ভুলে গেছেন যারা, একটি লাইক দিয়ে দিবেন। এভাবে করে আমি সবগুলি পেঁপের মিষ্টি লাড্ডু তৈরি করে নিলাম। আজকের মতো তাহলে আমি এখানে বিদায় নিলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালাম।